তো যেহেতু পিসিরা আসবে চিকেন নিয়ে নেবো রাত্রেবেলা জমিয়ে, ভাত মাংস না তো রুটি মাংস ये दोनों फट যাবি। এখন বাজে 1:30, পিসিদের ফ্লাইট 3:40। কালো মেঘ করে আছে, তার সাথে হালকা রোদ বিকেলের, আর সুন্দর হাওয়া হচ্ছে। এদিকে সব কিছু কাটাকুটি রেডি করা, মশলাও বাটা, মাংস ম্যারিনেট করা। আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি চিকেনটা। এই যে পার্ট তো আজকে রান্না করেছে, মা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে, ও জাস্ট রান্নাটা করেছে। তা আমরা এই নিচে জাস্ট নামলাম, ম্যাপে দেখাচ্ছে অনেকটা এগিয়ে এসেছে। এখনই তাহলে জামাই ষষ্ঠীটা হয়ে যাক। হ্যাঁ, এটা হলো শিকার মুড়ি, যেখানে যা মুড়ি নিয়ে যায় লিচু না দেখবি এই পাত্রকে আমরা রাঠিটা খাবো না। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ অফ কাঠবিড়ালি। আজকে টিউসডে, মানডে ছুটি ছিল কিন্তু তবু ভ্লগ করতে পারিনি আমরা। সানডে তিরুপতি থেকে ফিরে তারপরে আমি পুরো রেস্ট নিয়েছি ফার্স্ট হাফ অবধি। তারপরে টুকটাক ব্যাংকের কাজ মেটানোর ছিল গেছিলাম, আর দীপার হয়েছে প্রচুর দাঁতে ব্যথা, আক্কেল দাঁত উঠছে ওর, তো সেই জন্য আমরা কেউ ভ্লগ করিনি। মানডেটা আমরাও রেস্ট নিয়েছি। আজকে আমরা একটু এক্সাইটেড সকাল থেকে, কারণ আজকে পিসি মশাই আসবে কলকাতা থেকে, প্রথমবার ব্যাঙ্গালোরে আসছে আমাদের বাড়িতে। এখন দীপা আর অফিসে বেরিয়ে যাবে। সকাল থেকেই একটু বৃষ্টি বৃষ্টি ভাব মেঘ করে আছে, একবার মেঘ করছে একবার রোদ করছে, তো এভাবে চলছে ওয়েদারটা এখন ব্যাঙ্গালোরে দারুণ বলতে গেলে। কলকাতায় শুনেছি খুব বৃষ্টি বাদলা হচ্ছে, নিম্নচাপ ওদিকে, তো সবাই সাবধানে থেকো। পরশুদিন বাবা মা এসছে রোববারে, আজকে পিসির সময় আসবে। তারপরে আমাদের যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং সব কমপ্লিট। হোটেলটা বুক করবো, আমি এখন কল করবো আজকে, তারপরে তোড়জোড় শুরু হয়ে যাবে মোটামুটি আমাদের। সকাল থেকেই একদম মেঘ করে আছে। তো যেহেতু পিসিরা আসবে চিকেন নিয়ে নেবো রাত্রেবেলা জমিয়ে, ভাত মাংস না তো রুটি মাংস, দেশিও আছে। সোমবারটা ছুটি গেল, 3 দিনের লং উইকেন্ড গেল, কিন্তু এত সব কাজ আসেনি। এখন এক এক করে কাজ আসছে পরপর। চিকেনটা নিয়ে এলাম, এবার যাব ল্যাপটপটা সার্ভিসিং করতে, অফিস ল্যাপটপটা র্যামটা পাল্টাতে হবে। তারপর আবার যাব অ্যাড্রেস চেঞ্জ করতে ওয়াইফাইয়ের, মানে ব্যাংকের কাজটা এই করতে মেটাতেই ঘাম ছুটে যাচ্ছে। আমাদের যে ব্রাঞ্চটা ওটা হোম টাউনে বসিরহাটে, তো এখানে লোকাল অ্যাড্রেস প্রুফ দেখাতে গিয়ে মানে আগের অ্যাড্রেসটাই নিয়ে রেখেছে, সেটা কোনো চেঞ্জ হয়নি। আর আমার ব্রডব্যান্ডটা চেঞ্জ করেছি, সেখানে অ্যাড্রেসটাও চেঞ্জ করেনি, তো সেটা আবার চেঞ্জ করতে ছুটতে হবে। আর পিসিদের ফ্লাইটেরও টাইম হয়ে গেছে, এখন 1:30 বাজে। পিসিদের ফ্লাইট 3:40, তো পিসিরা অলরেডি এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মেন সমস্যা হলো পিসিরা প্রথমবার ব্যাঙ্গালোরে আসছে, কিন্তু ফ্লাইটের টাইমিংটা গন্ডগোল হয়ে গেছে, কারণ 6:15 ল্যান্ডিং, আর আমার অফিস 6:30 থেকে, নাহলে আমি চলে যেতাম। এবার রাজ্য করতে হবে, ফোনেই করতে হবে। এই জায়গাগুলো আগে সব ফাঁকা মাঠ ছিল, এখন সব ভরে যাচ্ছে আস্তে আস্তে। এদিকটা প্রেস্টিজ, ওইদিকে সোজা গোদরেজ, আর এদিকে সব রেডি টু মুভ ইন ফ্ল্যাটে ভরে গেছে। মানে আর ব্যাঙ্গালোরে ফাঁকা জায়গা তো থাকবে না, এত লোক আসছে, এত ফ্ল্যাটের দরকার হচ্ছে। সব কিছু ঠিক আছে ব্যাঙ্গালোরে, শুধু এদের ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে। এখনও পর্যন্ত এদিকে অতটা অসুবিধা হয়নি, কিন্তু একবার বন্যা হয়েছিল 2 বছর আগে। এখন এই কদিনের বৃষ্টিতে অন্যদিকে কিন্তু বন্যা হয়ে গেছে, মেন ব্যাঙ্গালোরের মানে সেন্টারের দিকে যেগুলো। এখন যাবো সামনের এই ল্যাপটপ সার্ভিসিং সেন্টারটায়, অফিসের ল্যাপটপটা একটা র্যাম ইনস্টল করতে হবে, ওই তো স্লো হয়ে গেছে, আর একটা 8GB লাগাতে হবে। এইখানটায় আগে বলে দেখি এরা করে কি না। আগে কোনো আসেনি, একবার দীপা এসেছিল ফোন ছাড়াই করতে। एट जी बी आप लोगों के पास कितना रेट है? 1400 प्लस टैक्स। ठीक है, मैं वो बात कर लेता हूँ इसमें, ठीक है। पहले ये लगा लेते हैं, ये दोनों 4GB है। हाँ ठीक है, आप एक 4GB हटा के एक 8GB लगा दो। এখন বাজে 4:15, আমি একটু হাঁটাহাঁটি করতেলাম। এই অটল যে গার্ডেনটা আছে না, ওখানে 4টের সময় খোলে ওটা, তো মাঝে 3-4 দিন আসা হয়নি আমার, মানে বৃষ্টির জন্য। তো আজকে একটু এই টাইমটা আজকে বৃষ্টি কম আছে, এটা হালকা রোদ আছে, কিন্তু মেঘ যদিও আকাশে। মা বাবা রিয়া সকালে বাজারে গেছিলো, মাছ টাছ নিয়ে এসছে। মা দুপুরে মাছের ঝোল, আলু উচ্ছে ভাজা এগুলো করেছে, মাছের ঝোল দিয়ে ভাত টাত খুঁয়েছি, রিয়াও খেয়ে চলে গেল। দীপা আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে অফিসে। তো আমি বললাম চিকেনটা তো আমি করবো ওখানে, মা বলে তাহলে সব রেডি করে রাখবে, চিকেন ধুয়ে টুয়ে পেঁয়াজ রসুন কুটে রেডি করে রাখবে, আমি হেঁটে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে তারপর অফিসে বসে পড়বো। কালো মেঘ করে আছে, তার সাথে হালকা রোদ বিকেলের, আর সুন্দর হাওয়া হচ্ছে। মানে ব্যাঙ্গালোর সে আগের মতো ওয়েদারে ফিরে এসছে নাকি, বর্ষাকাল বলে। আগে যা ওয়েদার সব তো সুন্দর, এই ওয়েদার এখন আর নেই ব্যাঙ্গালোরে, কিন্তু তবুও কলকাতা থেকে গরম অনেকটাই কম। কি সুন্দর হাওয়া দিচ্ছে,
আর নারকেল গাছগুলো সারি সারি এত সুন্দর করে লাগানো, এমনি হাঁটলেও মনটা বেশ ভালো হয়ে যায়। সব কিছু কাটাকুটি রেডি করা, মশলাও বাটা, মাংস ম্যারিনেট করা। আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি চিকেনটা। যেহেতু হেঁটে এসেছি একটু ওটস বসিয়ে দিচ্ছি, আমি ওটা খেতে খেতে রান্নাটা করব। আমি এই অফিস থেকে এলাম, তো এত ভালো ইভেন্টফুল আমাদের যাচ্ছে, কিন্তু ঠিক সেভাবে না ব্লগ করতে পারছি না। অফিসে একটু সব কিছু একসাথে হচ্ছে, বা আমার জাস্ট আগের পরশু দিনই এলো, কালকে মাঝখানে একদিন ছিল, আমার দাঁতে ব্যথা এসব নিয়ে নেওয়া সব কিছু হটস্পট চলছে। সেই পিছনরা আসছে, এখনই এয়ারপোর্ট থেকে ক্যাবে উঠলো, আর হয়তো 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। আর পিসি পিছনও এই জামাই ষষ্ঠী উপলক্ষে আসে, একটা স্পেশাল রিজনে আসছে, এটা তোমরা হয়তো কাল নেক্সট ব্লগে দেখতে পারবে, নেক্সট ব্লগে না তারপরের ব্লগে দেখতে পারবে। খুব এক্সাইটেড। পার্থ নাকি মাংস রান্না করেছে, মা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে, ও নাকি রান্না করেছে। ইচ্ছা ছিল যে পিছনদের মাংস রান্না করে খাওয়াবে। ও এখন অফিসে বসেছে, আমিও এখন জাস্ট অফিস থেকে এলাম। মানে কাজের যখন বলে না একটা সপ্তাহ আমার পুরো লাইট ছিল, ঠিক আছে, তখন কিচ্ছু ছিল না, আর এখন চাপটা আসছে, আর এখন এত সুন্দর মানে সময়গুলো আর কি, কিন্তু ঠিক সেভাবে কনসেন্ট্রেট করে আমরা কিছু করতে পারছি না। হোপফুলি সব কিছু ঠিক হবে, আর মজা করতে পারবো, আর তোমাদের ভালো ভালো ব্লগও দিতে পারবো। আর ব্লগিং আমরা 3 জনে মিলে যখন থাকি তখন তো ওপেনলি করি, কিন্তু তাও একটুখানি মানে কনসিয়াস থাকি যখন সবাই আছে, বাবা মারা আছে। যাই হোক, আমি এখন এই সন্দেশ খাচ্ছি, তো একটু আগে আবার চিড়ের মোয়া খেলাম, মানে বাড়ি এসে এখন চিড়ের মোয়া, তিলের নাড়ু, খই, সন্দেশ এগুলোই চলছে, দারুণ লাগছে। আর এই যে সেই ক্যালেন্ডার, এই যে পার্থ আজকে রান্না করেছে, মা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে, ও জাস্ট রান্নাটা করেছে। আজকে রাতের মেনু আছে রুটি আর মাংস। আর কিছু আছে? আর কিছুক্ষণ পরেই ঘরটা পুরো জমজমাট হয়ে যাবে আমাদের। তা আমরা এই নিচে জাস্ট নামলাম, ম্যাপে দেখাচ্ছে অনেকটা এগিয়ে এসেছে, তো আমি আর মা নামলাম, পার্থ আসবে, তারপরে ওরা ঢুকলেই আমরা গেটের সামনে যাব। সব ফল কাঁঠাল নিয়ে এসেছে। বাবা পনির ওই একটা মালই খালি গন্ডগোল করেছে, বুঝতে পারছি। এই যে ওইটাই মনে হয় তালের শাস্তে এখনই খেতে হবে, মানে কি ওই ওইটারও তোমার বুঝি এটা খুলে তো জাম আছে, আর আছে মার ফেভারিট জাম। মা জাম আমাদের জন্য আছে, জাম, লিচু, এটা আম। এখনই তাহলে জামাই ষষ্ঠীটা হয়ে যাক। হ্যাঁ, এটা হলো শিকার মুড়ি, যেখানে যা মুড়ি নিয়ে যায়। লিচু না দেখবি দারুণ, ওই একটু করেছে, অল্প করেছে, অল্প বেশি করেনি। কাঁঠালটা আগে কই, কাঁঠালটা একটা বাটি দাও আগে। হ্যাঁ, তবে লিচুগুলো ভালো আছে, আর জামটা ভালো। দেখো লিচু ঠিক আছে, জামু জাম পড়লে দাগ হয়ে যায়। সেদিন বাবা মারা নিয়ে এসেছিল, আচ্ছা তোমরা ওরকম করে নিয়ে আসো। ছোট তো কি এটা কি কাঁঠাল? উরে কাঁঠাল নেই, কাঁঠাল হয়ে গেছে। না গো, ভালোই আছে তো মোটামুটি। তুই বলেছিস একটু কথা রাখবো না, এটাই হলো সব থেকে। ওই দেখো কি কি এনেছে তুমি। হ্যাঁ, আজকে উবার অনেকটা আমাদের ইয়ে করলো, বলো 500 টাকা কি করে বেড়ে যায়? না কমপ্লেন করো। ভালো মিষ্টি ফ্লেভার, দিদি ভালো খাবে এটা। হ্যাঁ, সবাই খেয়ে নিবি, কিন্তু কটা থাকবে না। জামশেদপুর, আর একজন হলো তো রায়গঞ্জ। তারপরে যে হ্যাঁ, ওরা ডাকছে সবাই, না না সব ফোন করতে আরম্ভ করে দিয়েছে। পয়সা যাচ্ছে। হ্যাঁ, বলে আমরা যে সাউথে যাবো, ষষ্ঠী তারপর বলছে ওকে তো বড়া বলে পিসিকে, কেন বড়া বলে সেটা পরে বলবো। এখন মহারাজ বলছে কি বড়া শুটিং করতে যাবে না আন্দামানে। আন্দামান
বলে হ্যাঁ আপনাদের সঙ্গে যাবো, জব ধ্যান করবো। আর একটা ইয়া পারস দিয়ে দাও, কাঁঠাল দাও। কাঁঠাল খাও, কাঁঠাল আর লিচু খাও। মাছ বলছে আবার চলতে হলো। জলটা পড়বে, হ্যাঁ চামচ দিয়ে জল পড়ে যাবে। রঞ্জিতে কিন্তু হ্যাঁ যাই হোক রান্না করতে পারো। বুঝে গেছে আমাদের বিশ্বকাপ এই আমাদের কাজলের বিয়েতে কে রান্না করছে? রঞ্জিতই তো রান্না ও করছে। কাজলের বিয়েতে। কাজল বিয়েতে না আমি জানি না। কাজল বিয়েতে মা ছাড়াচ্ছে। টাকা পয়সা আছে, তাই তো? ভালো লাগছে না? কেমন? আমাদের গাছ পাকা আমরা খাই। জামাই ষষ্ঠী আমি ধরে রাখছি তো, ছবি তুলবে ব্লগে আসবে, তার জন্য পোজ। এই পাত্রকে আমরা রাখিতে নাড়ি খাবো, নাড়ি খাবো, আরে স্টার আজকে জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে এক জামাইকে কাঁঠাল খাবে, এক জামাইকে আম খাবে। হ্যাঁ, দুই জামাই। দুই জামাই আম খেলো, কাঁঠাল খেলো। আর লিচু খাওয়াই দাও। হ্যাঁ ও লিচু খাবো। হ্যাঁ, এই যে লিচু, এই যে লিচু শোনা। ছাড়ানো আছে, ছাড়ানো আছে। তুমি না, ওই দুই হাত দিয়ে জামাইকে ধরো না। কাঁঠাল খাওয়াবো, কাঁঠাল। আমি কাঁঠালের জামাই ষষ্ঠীতে কাঁঠাল খাওয়াতে হবে। 1 তারিখ অনুষ্ঠানটা আজকে 28 তারিখে নাকি? এখন এক সপ্তাহ বাকি। জামাই, এক সপ্তাহ? এই বলছি কি, হ্যাঁ, 1 তারিখে তো। এই জামাই তো জামাই ষষ্ঠীতে কাঁঠাল থাকবে কি না? হ্যাঁ, হ্যাঁ, দেখো জামাই হ্যাঁ, এই- হ্যাঁ। এটাই আসল হ্যাঁ থাকবে। হ্যাঁ একদম। জামাইকে কাঁঠাল খাওয়াবো না? এটা ঠিক আছে আর ওখান থেকে দিয়ে দে। ওখানে সোর্স আসছে। হ্যাঁ কেন লিচু দাও? খেতে লাগ, খেতে লাগ। এই লিচু দিয়ে দাও, দাও তো বাবাকে। এই আটি খাবে জানি খেয়ে নে। এই নাও। এই লিচুটা তো হ্যাঁ লিচু তুলছি, সব তুলছি। কালকে একটা লিচু জামাই দিয়েছিলাম। ষষ্ঠী হয়ে গেল। ওই আমাদের খাওয়া দাওয়া, প্লেন রুটি আর হচ্ছে এখানে কষা মাংস। বসো, বসো, পিঠে চেয়ার ওখানে দিয়ে এই দাও। তো আছে, বসো, বসো। আরে হাতে তো এই জাস্ট সবাই খেয়ে দিয়ে গল্প আড্ডা হয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পর এখন সবাই ঘুমোতে গেছে। মোটামুটি ঘুমোতে এখনও যায়নি, সবাই শুয়ে শুয়ে গল্প করছে। পিসি মা এরা সব গল্প শুরু করে দিয়েছে। আমি আর পার্থ আজকে একটুখানি শোয়া এদিক ওদিক হবে। আই হোপ তোমাদের এই ব্যাঙ্গালোর ওই বাঙালিয়ানা ব্লগ দেখতে ভালো লাগবে, কারণ এটাই এখানে মিসিং সব থেকে, যে ফ্যামিলি গেট টুগেদার, তারপরে এরকম হই হুল্লোড়, কলকাতা থেকে জিনিস আসা। জানি মানে এরকমই হয় যখন বাবা মারা আসে বা কলকাতা থেকে সবাই মিলে আসে, তখন এরকম জিনিসপত্র নিয়ে আসে। তো আজকে আমাদেরটাও ওরকমই হলো। আগের দিন বাবা মা অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে, মানে খই, তারপরে নাড়ু, তিলের নাড়ু এসব করা হয়ে এনেছে, ঝর্ণা ঘি, তারপরে অনেক কিছু এনেছে টুকটাক। পিসন এনেছে কাঁঠাল, আম, জাম, মানে পুরো প্রপার লিচু, তালের শ্বাস, মানে ওগুলো। পনির এনেছে মিষ্টির দোকান থেকে, 1 কেজি পনির এনেছে। আমাদের জন্য খুব ওভারওয়েলমিং, তো দারুণ লাগছে। তো জানিও তোমাদেরও কেমন লাগলো আজকে ব্লগটা। আশা করি ভালো লেগে থাকবে। নেক্সট একটি ব্লগে, ধুমধুমার একটা ব্লগে আবার দেখা হবে। কালকে বাবা অলরেডি প্ল্যান করে ফেলেছে পিসিদের নিয়ে ওই আশ্রমে যাবে, ওখানে ইডলি ডোসা খাবে, কফি খাবে। তো হয়তো আমি ওখানে যেতে পারবো না, আমি তো ঘুমাবো কালকে। নেক্সট একটা ইভেন্টফুল ব্লগ নিয়ে আবার চলে আসবো। স্টে টিউন, আর সবাই খুব ভালো থাকো।